বৃহস্পতির অভিশাপ, গুরুদেবের অভিশাপ, আমাদের স্বামী মরতে বসেছে। চাঁদ বলে চিন্তা করো, শিব বলে চিন্তা করো না, আমি তো আছি। ও জামাই বাবু কি করব? বলে শোন, সত্যিটা বলি, গুরুদেবের অভিশাপ মানে পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না। কেন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু যার রুষ্ট হবে ভগবানও তাকে বাঁচাতে পারবে না। এক কাজ কর, যদি পারিস গুরুদেবের কাছে গিয়ে চরণে পড়ে যা। বলে জামাই বাবু, আমরা যেতে আসতে যা সময় লাগবে ততদিনে আমাদের এক কলার স্বামী হরিবোল হয়ে যাবে, সেইটা আমার দায়িত্ব রইল। তোরা যতদিন না ফিরবি তোদের এক কলার স্বামীকে আমি আমার ফ্রিজের মধ্যে ভরে দিলাম। মায়েরা একটা তত্ত্ব জেনে গেলেন, শিবের ঝোঁটায় চাঁদ এলো কি করে। পরের তত্ত্বটা শুনবেন, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি জয়। কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে, আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। বৃহস্পতি বলছে, আরে চন্দ্রটা বেঁচে থাকলে একটা ব্যবস্থা করে দিতাম। বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিব ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছে। 27 জন মিলে পায়ে পড়ে গেছে, গুরুদেব কি করলে এই রোগ হলে বাঁচানো যাবে? শোন মা, হিমালয় থেকে 32 মাইল দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। সেখান থেকে জল আনবি, 27 জনেই চলে যাবে। যার ক্ষয়রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, যতদিনে ক্ষয় হয়েছে ঠিক ততদিনেই আবার পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে গেলেন সোমতীর্থ। কে গেছেন? হাত তুলুন। সোমতীর্থ যাননি? এখন আর নামটাই পাল্টে গেছে, সোমতীর্থ নাম নেই, এখন ওই সোমতীর্থের নামকরণ হয়েছে প্রভাস তীর্থ। পূর্বে নাম ছিল প্রভাসের সোমতীর্থ। সোমতীর্থে থেকে জল নিয়ে এলেন। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, স্বামী এক কলা, তাও জামাই বাবুর জোটার ভেতর। ধরবি কি করে, ঢালবি কোথায়? এক কাজ কর, জামাই বাবু তো চোখ বন্ধ করে বসে আছে, জামাই বাবুর মাথাতেই ঢেলে দে, তাহলে স্বামীরও স্নান হয়ে যাবে, জামাই বাবুরও স্নান হয়ে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রি ব্রত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। এই নন্দী কে ঢালছে রে? বাবা মাসিরা। আরে আর ঢালিস না রে। হায় হায় হায়, কি মজার ব্যাপার দেখুন। এক কলার চাঁদ প্রতিচ্ছবি, 15 কলায় পরিপূর্ণ হয়ে গগনে চলে গেল। 15 কলা প্রমাণের জন্য আজও এক কলা রয়ে গেল শিবের জোটায়, যার জন্য আকাশে আর 16 কলার চাঁদ নেই, 15 কলা। বুঝে নিলেন? তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বানের জন্য। 5 নম্বর বানটা কাকে মারলেন? 5 হবে, ও 4 হবে, হড়কে দেওয়া যাচ্ছে। 4 নম্বর বান দেবতাদের দেবতা। দেবতাদের দেবতাকে বলুন জপ করে। সব আমরা দেবতাদের পুজো করি তো, দেবতারা কার পুজো করে? দেবতাদের দেবতা ভগবান বলিনি, মহাদেব। এটা বলতে এত দেরি হচ্ছে কেন? দেবতাদের দেবতা কেন শুনুন তাহলে। সব দেবতা দেব দেবীরা হচ্ছে ভোগী, জানেন? কালী ঠাকুর, তাকে যাই দিন তার ফেভার ফল, ফেভার ফুল দিতে হবে, নালে সে খুশি নয়। কালীর প্রিয় ফুল জবা, প্রিয় ফল
ওটা আবার ওই ভাদ্র মাস না হলে পাবেন না। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী, কৃষ্ণের প্রিয় ফল। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করার পর যুধিষ্ঠিরকে রাজত্বের দায়িত্ব দিয়ে ভগবান চললেন কোথায়? দ্বারকা। বিশ্বকর্মা বললেন, প্রভু তুমি আমার একটা উপকার করেছিলে, তার বিনিময়ে আজকে তোমায় আমি একটা গিফট দেবো। কি দেব? এই চলো, সুন্দর একটা জায়গা দ্বারকা নগরী আমি তোমার জন্যই নির্মাণ করেছি, এটা তোমায় আমি গিফট করব, উপহার দেব, কিন্তু শর্ত একটা থাকবে। কি শর্ত? যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন দ্বারকাপুরী তোমার জন্য থাকবে। তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এক দণ্ডের মধ্যে দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। ভগবান এগ্রি হলেন। বিশ্বকর্মা ভগবানকে দ্বারকাপুরী দান করে দিলেন। এই দ্বারকাপুরী, পুরীর জগন্নাথ মন্দির বিশ্বকর্মার নিজে হাতে তৈরি। বহু রত্ন খচিত মন্দির, বহু রত্ন খচিত দ্বারকাপুরী, সোনার সিংহাসন, হিরে মুক্ত জহর দিয়ে সাজানো। কৃষ্ণ সেখানে রাজা, রাজ্য অভিষেক হবে। তুমি গিয়েই সিংহাসনে বসতে পারবে না, অভিষেক হবে। অভিষেকের জোগাড় হচ্ছে। এই সময় হঠাৎ ব্রাহ্মণ এলো একটি চিঠি নিয়ে। আসতে, চিঠিতে কি লেখা ছিল, কে চিঠি পাঠালো একটু শুনে নিন। এখন যেমন মোবাইলে হয়ে যায়, কি তখন তো তা ছিল না, হাতে চিঠি লিখতে হতো। আর আমি যে সময়ের কথা বলছি আজ থেকে 5500 বছর আগে, তখন কাগজে পেন দিয়ে চিঠি লেখাও ছিল না, তখন ছিল গাছের পাতায় লেখা। চোখের জল দিয়ে রুক্মিণী দেবী শুকনো বট পাতায় চিঠি লিখে ব্রাহ্মণকে যে শিব মন্দিরে পুজো করার জন্য চাল কলা দিত, সেই চাল কলার ভেতরে একটা বট পাতায় চিঠি লিখে পাঠালেন। কি লিখলেন রুক্মিণী দেবী? কৃষ্ণ তোমায় চিঠি লিখি, আমার চোখেরই জলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণ কমলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে কৃষ্ণ থাকো কুশলে। কৃষ্ণ, আমার দাদা রুক্মী জোর করে শিশুপালের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। কৃষ্ণ, আমি জীবনের প্রথম থেকে তোমাকেই প্রতিরূপে নির্বাচন করে রেখেছি, তুমি আমাকে উদ্ধার করো কৃষ্ণ। রুক্মিণী বলেছে মানে আর কোনো কথা হবে না। কি করলেন কৃষ্ণ? সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে রথে চাপলেন, কারো দিকে না তাকিয়ে একবারে ঘোড়া ছুটিয়ে নিয়ে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। ও মায়েরা, এদিকে বিয়ের বাজনা বাজছে, সানাই বেজে গেছে। শিশুপাল, শিশুপাল বর সেজে দাঁড়িয়ে আছে, রুক্মিণীকে বিয়ে করবে। মালাটা বদন হতে যাবে, বুঝেন তো? বলে বুঝবো নি, আমরাও তো করেছি। মালাটা দিতে যাবে, কৃষ্ণ পিঠের চালে মারলো লাথি, শিশুপাল মুখ থুবড়ে পড়ে গেল। 64টা বিদ্যা জানে ভগবান কৃষ্ণ, 64টা বিদ্যার অধিকারী হলেন ভগবান শ্রীকৃষ্ণ। মারতে মারতে শিশুপালকে চাপ পেটা করেছে, রথের চাকায় বেঁধে রুক্মিণীকে উদ্ধার করে কৃষ্ণ ফিরে এলেন দ্বারকাপুরীতে। সুখের সংসার। এইভাবে এক এক করে কৃষ্ণ 8 জনকে বিবাহ করলেন।
সত্যভামা, নগ্নজিতা, কালিন্দী, অষ্টমহিষী এরা কৃষ্ণের, কিন্তু কৃষ্ণের মহিষীর সংখ্যা 16,108। নরকাসুর যে ওই 16,000 রমণীকে তুলে নিয়ে গেছিল, কৃষ্ণ তাদেরকে যখন বাঁচালেন, উদ্ধার করলেন, কি করবে? বাড়ি বাড়ি ফেরত দিতে গেল, কারো স্বামীরা ফেরত নিল না। তখন 16,000 রমণী মনে মনে ঠিক করলেন, শ্রীযমুনায় ঝাঁপ দেব, তেজিব পরাণ, বদনে গাইব মোরা শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণ ভাবলো, আমার নাম করতে করতে যদি মারা যায়, আমি যদি না গিয়ে ওকে বাঁচাই, তাহলে আমার পাপ হয়ে যাবে। যেই ঝাঁপ দিতে যাবে, ভগবান কৃষ্ণ বললে, চিন্তা নেই, তোমাদের আমি গ্রহণ করব। এইভাবে 16,108। কিন্তু সব থেকে প্রিয় ছিল রুক্মিণী। তার কথাটাই যেহেতু বলবো, কারণ সবগুলো বলতে গেলে তাহলে মাসখানেক গান গাইতে হবে। কার সঙ্গে কতদিন ছিল, কোথায় কতগুলো সন্তানাদি হয়েছে, এ জানতে গেলে মাসখানেক সময় লাগে। খালি একটুখানি বলে দিই, একজনের 10টা করে সন্তান, কৃষ্ণের 8টা বউ, 10টা করে সন্তান হলে কৃষ্ণের ছেলের সংখ্যা কত? 80। এই 80 জনের আবার একজনের 10টা করে, 800 আবার একজনের 10টা, দশে দশে মিলে সবে যদুকুল হইল। এই 10 করে গিয়ে যদুকুল 56 কোটি। খাতা থাকবে তো, পেনে কালিয়া থাকবে তো, মাথাটি যাবে খারাপ। অতএব ছেড়ে দিন, শুধু রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের কথাটা বলবো। কেমন শোভা রুক্মিণীর সঙ্গে কৃষ্ণে, সুখেতে বিহার। রুক্মিণীর সঙ্গে কৃষ্ণে সুখেতে মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদয়। মদনাসী জন্ম নিল রুক্মিণীর আস্তে এইখানটা বোঝায়, একটু মায়েদের কষ্ট হয়ে যায়। রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের সুখেরও সংসার, সুন্দর সংসার। এবার ছেলে মেয়ে হবে। রুক্মিণীর গর্ভে জন্ম নিল কে? মদন। মদনকে চেনেন? পাড়ার মদনের কথা বলছি আমি। মদনদাকে চেনেন? কে চেনেন? হাত তুলুন। মদন বাবুকে কে চেনেন? কিন্তু প্রত্যেকের বাড়ি আছে। ছোটবেলায় আমরা পড়েছি না, একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পাঁচে। ওই মদন বাবুকেই 5টা পান দিয়েছিল তার বাপ ব্রহ্মা। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। 5টা পান দিয়ে বলল, বাবা আমি কি করব? বললে, তুই এইগুলো নিয়েই করে খা, শিকার করে খা যা। বলে, বাবা এই পানে কাজ হবে? বলিস কি রে, একবার মেরে কাউকে দেখ না। বলে, তাহলে দাঁড়াও, আগে তোমাকেই একটা টেস্ট করে দেখি। আরে আমাকে মারিস না রে, হাই 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 হাই, যা যা। কিরম হলো? বাপ পুলিশের চাকরি করে, দুপুরবেলা বন্দুকটা বিছানায় রেখে আর খেতে বসেছে, ভাত খেতে বসেছে, আর ছেলে গিয়ে বন্দুকটা নিয়ে বলছে, ভাত খাবেন পরে, আগে হাত তুলুন।
খোকা ওটা টিপিস নি, টিপলেই গুলি বেরিয়ে যাবে, একদম নয়। তুমি লোককে ভয় দেখাও, হাত তোলো। কিরম হলো কথাটা বুঝলেন না? যারা সাপ খেলা দেখায় সাপেতেই মরে। এবার বুঝে নিন, ব্রহ্মা মদনকে বান দিল, প্রথম বানটাই মদন দিল ব্রহ্মাকে মেরে। ব্যাস, এই বান মারলে কি হয়? মনের মধ্যে কামনা বাসনা জাগে। ভালো করে বুঝে নিন, যেই বান মারলো ব্রহ্মার কামনা জাগে। ও মায়েরা, সন্ধ্যেবেলা শাঁখ বাজাননি? বাজান। কবার বাজান? 3 বার। সন্ধ্যেবেলা ধূপ জ্বালেন, প্রদীপ নিয়ে যান তুলসী তলায়। এখন প্রদীপ উঠে যাচ্ছে, কে তেল দেবে, কে সলতে করবে, তার থেকে ধূপ জ্বেলে দেবে। সব বাড়িতে প্রদীপ কিন্তু আর নেই, আছে দেখেন, প্রত্যেকদিন প্রদীপ দেন সন্ধ্যা দিন। আচ্ছা, এই সন্ধ্যেবেলা ধূপ আর প্রদীপ জ্বেলে শাঁখটা বাজালে কি লাভ হয় একটু আমাকে বলুন তো। ধরুন আপনি ঈশ্বরে বিশ্বাসী, আপনার ছেলে মেয়েরা বিজ্ঞান বিশ্বাসী। জিজ্ঞেস করবে, মা সন্ধ্যেবেলা ধূপ জ্বালাও কেন? আপনি বলবেন ভক্তি করার জন্য। ছেলে মেয়ে বলবে ধূপে সেন্ট আছে, মনে পবিত্রতা আনে। মা বাবার আলমারিতে সেন্টের ফাইল আছে, তুলসীর গায়ে স্প্রে করে দাও, তাতেও তো সেন্ট উঠবে। তাহলে ধূপ দিচ্ছেন কেন তুলসীর কাছে? ধূপ দুটো পুড়ে পুড়ে যেমন ছাই হচ্ছে, বৃন্দা দেবী আমার ভেতর যে দুটো ধূপ দিন রাত চলছে কামনা আর বাসনা, তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। এটা মনের কথা বললাম। কেন কথাটা এসেছে সেটা বলবো, ভালো করে শুনুন। যখনই বানটা মারল ব্রহ্মা, 4 ছেলে 4 মেয়ে। এই মদন কিন্তু ঔরসজাত সন্তান নয়, ব্রহ্মার ছাওয়া থেকে সৃষ্টি মদন। ব্রহ্মার ঔরসজাত সন্তান হচ্ছে 8 জন, 4টে মেয়ে 4টে ছেলে। আস্তে 4 জন 4 জন 8 জনে নিরাম, সব স দিয়ে, এস দিয়ে, সব স। ছায়া এবং ব্রহ্মার 4 ছেলে 4 মেয়ে, সব স দিয়ে নাম। সনন, সনাতন, সনত কুমার, সানন্দ। 4 ছেলে 4টে মেয়ে, সরস্বতী, সাবিত্রী, সন্ধ্যা, শ্রীরূপা। শ্রীরূপা হচ্ছে প্রথম সন্তান, পরবর্তীতে যার নাম হয়েছিল শতরূপা। প্রথম নাম ছিল শ্রীরূপা। কি হলো ঘটনাটা সেদিন বলবো কি একটু বলে দিই চলুন। যেই বান মারলো ব্রহ্মার মাথা কটা, ও মায়েরা ব্রহ্মার মুখ কটা, এরা কিচ্ছু বলতে পারে 5টা, 4টে না না, এখন 4টে, আগে 5টাই ছিল, উপরে একটা মাথা ছিল। ব্রহ্মা শিরূপার প্রতি ধাবিত হলেন। শিরূপা তখন ছাগল, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি এইসব রূপ ধরতে শুরু করলো। এই রূপ ধরতে ধরতে রূপ ধরতে ধরতে তখন মেয়েটার নাম হলো শতরূপা। এই এত পশু পক্ষীর সৃষ্টি শতরূপার অঙ্গ হতে। বুঝে নিলেন? গোপন কথা এগুলো শুনে নিন। এইবার শিরূপা হচ্ছে শিবের একনিষ্ঠ ভক্ত। বাবা বাঁচাও। দুর্গা বললে, কি গো শুনছো? চোখ তাকাও, তোমার ভক্ত বিপদে পড়েছে, কোথায় লুকাবে? তার বাবা তার পিছনে ছুটছে। শিব ত্রিশূলকে বললে, ত্রিশূল ব্রহ্মার পঞ্চম মুন্ডটা ঊর্ধ্ব গতি থেকে কেটে মাটিতে ফেলে দাও। ত্রিশূল গিয়ে ব্রহ্মার ওপর দিকের মাথাটা কেটে দিল। কেন? শিরূপা গিয়ে লুকিয়ে পড়ল আকাশ গঙ্গায়। নিচে যেমন গঙ্গা, নিম্নানাং যথা গঙ্গা, ঠিক তেমনি ঊর্ধ্বেও গঙ্গা আছে।
আকাশ গঙ্গা, সেই আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়ে পড়ল শিরূপা। ব্রহ্মা মনের দুঃখে যন্ত্রণার জ্বালায় ফিরে আসছিল। আস্তে আস্তে দেখে দ্বিতীয় কন্যা সন্ধ্যা দাঁড়িয়ে আছে। বাবা হয়ে নিজের মেয়েকে অপবিত্র নয়নে চাইলো, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে যমনের ঘরে প্রতিপালিত হতে হবে। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বললে, মারে আমার কোনো দোষ নেই মা, বিশ্বাস কর, সবই মদনের জন্য হয়েছে। তবে আমি কথা দিলাম, আমি যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, জগৎকে দিয়ে আমি তোকে পবিত্র করাবো। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা করব, তোর নামে একটা কাল আমি রচনা করে দেব, যে কালের নাম হবে সন্ধ্যা কাল। আমি যেমন তোকে অপবিত্র করেছি, তোকে পবিত্র করবার জন্য হিন্দু সনাতন ধর্মের নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি, মঙ্গলধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে। ভুলেও জীবনে সন্ধ্যাকালে মায়েরা 3টে কাজ করবেন না, মনে থাকবে। না বলাই ভালো, বললে আমার গালাগালি খেতে হয়। আমার বলবো, জীবনে সন্ধ্যেবেলা চুল আঁচড়াবেন না। সন্ধ্যেবেলা যত প্রিয়জন হোক ঘরের সামনে বসতে দেবেন না। আর সন্ধ্যার সময় শোবেন না বা খাবেন না। এটা মাথায় না, না সেটা ছাড়াছে, রুগী হলে ছাড়াছে। রুগীর জন্য বিধান আলাদা, গরুর পুরাণ থেকে বলছি এটা। কারণ আপনারা হয়তো জানেন না, নারীর 3টে কারণে লক্ষ্মী ছাড়া হয়, আর পুরুষ 3 কারণে লক্ষ্মী ছাড়া হয়। এখন বললে হয়তো ভাইরা গালাগালি দেবে। 3টে কারণ কি কি নারীর? 3টে কারণে বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে। আগের যে 3টে বললাম ওতে অমঙ্গল হবে, আর এখন যে 3টে বলছি, লক্ষ্মী আপনার বাড়ি থেকে চলে গিয়ে আপনার ভিখারির হাল হয়ে যাবে। জীবনে কোনোদিন চুল খুলে রান্না করতে যাবেন না। 1 2 রান্না করতে করতে রন্ধনশালায় দাঁড়িয়ে কোনো খাবার মুখে দেবেন না। পরেরটা নাই বা বলি নাকি? হরি বল, হরি বল, মনে থাকবে তো? আর একটা বলে দিয়েছি অলরেডি, সন্ধ্যেবেলা কেশ বিন্যাস করবেন না, গরুর পুরাণের ভাষা। এটা নারী জাতির জন্য। পুরুষদের জন্য 3টে কারণ বলবো। জীবনে কোনোদিন বিছানায় বসে খাবার খাবেন না। 2 খাবার পাত্রে জীবনে হাত ধোবেন না। 3 টাকা গোনার সময় কোনো সময় মুখ থেকে থুতু নেবেন না। তাহলে কপালে কষ্ট আছে। এ গরুর পুরাণ বলেই গেছে, মাথায় রেখে। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। মনে থাকবে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ও কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল, হরি হরি তাহলে বুঝে নেওয়া গেল এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বানের জন্য। 2 নম্বর বানটা কাকে মারলো? দেবতাদের যিনি রাজা, চেনেন দেবতাদের রাজাকে?
ইন্দ্র। বাহ, ইন্দ্র কার নাম? দেবতাদের রাজার নাম। ইন্দ্র কিন্তু কারো নাম নয়, জানেন তো? এইটা অনেকে গুলি ফেলে। যারা এই ভুলটা জানেন তারা আজকে সংশোধন করে নিন। ইন্দ্র কারো নাম নয়, যেখানটা রাজত্ব করে সেই জায়গাটার নাম ইন্দ্রপুরী। তিনি হলেন দেবরাজ, নামই তার দেবরাজ। যে জায়গাটায় রাজত্ব করে সেটা ইন্দ্রপুরী, ওই জন্য দেবরাজ ইন্দ্র। ইন্দ্র কারো নাম নয়, জায়গার নাম ইন্দ্রপুরী। এইটা অনেকেই গোলমাল করে ফেলে, ওই জন্য আজ ক্লিয়ার করে দিলাম আপনাদের। এইবার চলুন, ইন্দ্রকে বান মারলো। ওমা, প্রথম পাহাড় মে सबसे जाके, দ্বিতীয় পাহাড় মে ভোগী, তৃতীয় পাহাড় মে চোর जाके, চতুর্থ পাহাড় মে যোগী। तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। প্রথম প্রহরে সবাই জেগে থাকে। দ্বিতীয় প্রহরে কারা জাগে? যাদের একটু ভোগের স্পৃহা। তৃতীয় প্রহরে কারা জাগে? যারা ওই ভালো তালা ভাঙার চাকরি করে। বুঝে গেছে? চতুর্থ প্রহরে কারা জাগে? যারা যোগী মানুষ। এবার এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়। চেনেন তো? রবিবার হলেই তো মেরে ধরে খাও মোরগ। গভীর রাত্রিতে ইন্দ্র গিয়ে মোরগকে খোঁচা দিল, ডেকে দিয়েছে। গৌতম মুনি ধীরপিড় করে উঠেছে, অহল্যা আমার নামাবলী আর কুমন্ডল দাও। নামাবলী কুমন্ডল নিয়ে গৌতম মুনি চললেন কোথায়? গঙ্গা স্নানে। গিয়ে দেখলেন গভীর রাত্রি, ফিরে এলেন। প্রথম গিয়ে রাম পাখিকে বললেন, মোরগকে বললেন, শোন, তুই আমার সঙ্গে প্রতারণা করলি, এর জন্য তোকে আগত জন্মের রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। পরজন্মে রাম পাখি অর্থাৎ মোরগ জন্মগ্রহণ করলো জটায়ু রূপে। রাবণ রাজা যে কারণে জটায়ুর ডানা ছেদন করে দিলেন, রক্ত দিয়ে ঋণ শোধ হলো জটায়ু। এইবার চলুন, বাড়ির সামনে এসে দেখছে ততক্ষণে ইন্দ্র চলে গেছে। অহল্যা গৃহ থেকে বেরিয়ে যাচ্ছে। সুস্থিরা বাবু, কোথায় যাবে তুমি? আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র। কোথায় যাবে? আমি আত্মহত্যা করে মরবো। লজ্জা করে না তোমার? তুমি নিজের স্বামীকে চিনতে পারলে না? সুস্থিরা বাবু, শেষবারের মতো বলছি, আমি শুনবো না, আমি আত্মহত্যাই করব। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? কুমন্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। বলে উঠলো গৌতম মুনি, শেষবারের মতো বলছি, তুমি দাঁড়াও অহল্যা। আমি দাঁড়াবো না, তাহলে তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবার জানা। এরপর আর রামায়ণে নাই, আমার কাছেও নাই। আছে? ও আমার কাছে আছে, তাহলে বলতে হবে। এরপর আপনাকে জানতে গেলে তুলসীদাসের রামচরিতমানস, দারুণ গ্রন্থ। এর মতো সত্যি, যেমন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত, আমার মনে হয় পৃথিবীতে এরকম গ্রন্থ আর বেরোবে বলে মনে হয়। আর চৈতন্য চরিতামৃত যদি পড়তে হয়, রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত। কোথায় আছি আমরা? এর মতো সুখ আমাকে পৃথিবীতে আর কেউ দিতে পারে। আর যদি একান্তে প্রেম রস আস্বাদন করতে হয়, তাহলে একাকী নির্জনে বসে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর উদ্ধব সন্দেশ পড়বে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন, বাড়িতে যদি 10-20টাও লোক থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মাকে। বাবা, ও বাবা। ছেলের নাম সদানন্দ, গৌতম মুনির একমাত্র পুত্র। একটুখানি ছেলে সাধনার দ্বারা কি করলো খালি দেখুন। সত্য, দাপর, তেতা, কলি, এই সংবিধান। ও বাবা, মা কোথায়?
মুনি তো মিথ্যে বলবে না। যোগী যদি মিথ্যে বলে যোগভ্রষ্ট হবে, ভক্ত যদি মিথ্যে বলে ভক্তি নষ্ট হবে, মুনি যদি মিথ্যে বলে মন টলে যাবে, আর মানুষ যদি মিথ্যে বলে নরকগামী হবে। কলিতে সব থেকে মহাপাপ হলো মিথ্যা কথা বলা। কি গো শুনছো? দেখি এদিকে এসো, এদিকে এসো। কত বড় ঘোমটা দিয়েছে, এখন ঘোমটার আলাই নেই। আর এ কি প্রভু আপনি? লাজেতে মরিল ভোলা অধমুখে ছায়, লাজেতে মরিল ভোলা অধমুখে ছায়। হায় এ জীবনে কিবা হইল না, হায় হায় এ জীবনে কিবা হইল না। শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত। ওমা আরেকটা গোপন তত্ত্ব বলে দিই আপনাদের। এই যে শিব গিয়ে নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলো, তাতে শিবের রতি খলসিত হয়ে পড়লো বালির উপর। পবনদেব সেই রতিটা উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করিয়ে দিল। সেই গর্ভে যে সন্তান হয়েছিল তাকেই বলা হয় পবন নন্দন শ্রী হনুমান। যার জন্য হনুমানকে শিবের ছেলে বলে, বলে না শিবের অংশ, শিবাংশ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল পাঁচটা বার। নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত। এইবার চলুন 5 নম্বরটা। কবে মানলো, কোথায় মানলো? কৃষ্ণ রাধারানীকে নিয়ে ঘুমাচ্ছে। বরজ কুল জল জনয়ানি, বরজ কুল জল জনয়ানি, ঘুমাল কমল বিমল বয়ানি, বিমল কমল বিমল বয়ানি, কৃতলালিশ ভুজ বালিশ, কৃতলালিশ ভুজ বালিশ, আলিশ নাহি তেজে, আলিশ নাহি তেজে। বরজ বৃন্দাবন, কুলজ কুলবতী, জলজ মেঘের মতো নয়ন, ঘুমালো ঘুমিয়েছে কোমল পদ্ম, বিমল সাদা শ্বেত পদ্মের মতো বদন। রাধারানী ঘুমাচ্ছে কিসের ওপর? কৃত লালিশ ভুজ বালিশ। বালিশ দেয় নাই, বালিশ দিয়েছিল, সরিয়ে দিয়েছে, দিয়ে ভুজ বালিশ পেতে দিয়েছে গোবিন্দ। কেন? রাধারানী যদি আমি ঘুমিয়ে পড়লে উঠে পালিয়ে যায় তাহলে বুঝতে পারবো না। মদন দেব দেখলো এইটাই উপযুক্ত সময়, এইবার বানটা মারি। কি হলো? টুটল কিয়ে ফুল ধনু গুনা, टूटल किए फूल धनु तुनो, টুটল কিয়ে ফুল ধনু গুনা, टूटल किए फूल धनु तुनो, কিয়ে রতিরনে সোনা বেলাতনা, किए रतिरने फूल बेल तुनो, সমর মাঝে পায়াল লাজে, समर माझे पयल लाजे, রতিপতি ভয়ে ভাজে, रतिपति भई भाजे, বিপদে পড়ল যুবতী বৃন্দ, विपदे पड़ल जुगति बिंद, গুরুজনা গতি কহব মন্দ, गुरुजनपति कहब मंद, জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে, सदानंद सरस बिरस रसवती रस राजे। বুঝে নেওয়া গেল। মদন দেব যতবার বান মারছে, বান ফিরে এসে মদনকেই লাগে। বলে না বাবা পালিয়ে যায়। এই মদন এদিকে আয়। প্রভু আমার অন্যায় হয়ে গেছে, এদিকে আয়, এইবারের মতো ক্ষমা করে দাও। এদিকে আয়, তুমি প্রভু মানুষ, ক্ষমা করো। এদিকে আয়। বলো আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যেখানে যেখানে নামানুগুণ কীর্তন হবে, যারা গাইবে আর যারা শুনবে সেই মুহূর্তে তাদের মধ্যে যাবি না? মদন বললেন না প্রভু যাবো। আমার চরণ ছুঁয়ে বল। ও মা, ভগবানের চরণে তো ম্যাগনেট, আর মদনের মধ্যে কাম আসক্ত লোহা। যেই ভগবানের পায়ে হাত দিয়েছে মদন, ও তোমার চরণে ছেড়ে আমি আর যাব না, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না, তোমার ওই চরণে আমার মনে বেঁধে দাও, তোমার সন্তান করে আমায় জন্ম দাও হে,
তোমার সন্তান করে জন্ম দাও হে। তোমার ওই চরণে মনে বেঁধে দাও, সন্তান করে জন্ম দাও হে। তোমার ওই চরণে মন বেঁধে দাও, সন্তান করে জন্ম দাও হে। ওই চরণে বিকাইলা, সন্তান করে জন্ম দাও হে। ওই চরণে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে হরি 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 দাও হে। জন্মে নয় জন্মে জন্মে সন্তান করে জন্ম দাও হে। তোমার ওই চরণে মন বেঁধে দাও। এই মদন দুঃখ করিস না, আমি আর ব্রজলীলা করবো না, ব্রজলীলা শেষ। তাই তো যে পদ্মী গাইলাম কুঞ্জবিলাস, আর কুঞ্জবিলাস ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলা শেষ। কুঞ্জের মিলন জানেন তো? না কাঁদো না কাঁদো বধূ, না যাইব ঘর, আজুকো থাকিব মুই কানন মাঝার। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইল, দুই অঙ্গ এক হইয়া শ্রী গৌরাঙ্গ হইল। কুঞ্জ মিলন। তাহলে ভগবান বলেন আমি আর ব্রজে বিহার করব না, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি দ্বারকায়। তুই দ্বারকায় গিয়ে আমার সন্তান হয়ে জন্মাবি। তাই মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে। তাই মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে। সবাই বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে। মদন জন্মালো কোথায়? রুক্মিণীর গর্ভে। নাম কি হলো? প্রদ্রুম্ন। নামকরণ অব্দি যাব না। ও মায়েরা, 6 দিনের বাচ্চা কিডন্যাপ হয়ে গেল। কে চুরি করলো? কৃষ্ণের চরম শত্রু সম্রাসুর। এখন যেমন ধরুন সন্তানাদি হলে বাড়িতে তুলে দেয়, আগেকার দিনে তো তুলতো না। ওই উঠোনের এক ধারে জানেন একটা ঘর তৈরি করতো, আতুর ঘর। আর আমাদের বৈষ্ণব সাহিত্যের ভাষায় ওটাকে বলা হয় শ্রুতিকা মন্দির। শ্রুতিকা মন্দির, ওখানে ঢুকলেই স্নান করতে হতো, ওই জন্য শ্রুতিকা। এইবার চলুন, 6 দিনের বাচ্চাকে চুরি করে নিয়ে গেল কে? সম্রাসুর। যাক নিগাছে ছেলেটাকে মানুষ কত সুন্দর দেখতে। ছেলেটা কি করলো যেন? ক্রোধে রাগে ছুঁড়িয়া ফেলিল শিশু। নদীর জলেতে ছড়িয়া ফেলিল শিশু, নদীর জলেতে। আহার ভাবি গিলে খেলো বোয়ালো মাছে। আহার ভাবি গিলে খেলো বোয়ালো মাছেতে। যেই নদীতে ফেললো, ক্ষুধার্ত বোয়াল মাছ এসে গিলে খেলো বাচ্চাটাকে। কি দাঁড়ালো বুঝে নিলে? মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, মৎস্যগর্ভে কৃষ্ণ সন্তান, মৎস্যগর্ভে কৃষ্ণ সন্তান। মৎস্যগর্ভে কৃষ্ণ সন্তান। তোমরা উলুধ্বনি দাও সখী সকল, উলুধ্বনি দাও ভক্ত সকল, মৎস্যগর্ভে কৃষ্ণ সন্তান। এখন নারী ছেদ হয়ে গেলে আর বাচ্চা খাবার পাবে? শুকনো হয়ে মরে যাবে। মাছ তো গিলে খেয়েছে মানে ও মরবে। ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। কি হলো যেন? দিনে দিনে বাড়ে শিশু শশীকলা সম। দিনে দিনে করে শিশু শশীকলা সম। কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই গানটিকে বলা হয় ছোট দুটুকি। দিনে দিনে বাড়ে শিশু শশীকলা সম। দিনে দিনে বাড়ে শিশু শশীকলা সম। বিধির বিধানে কিবা হইবে প্রমাণ, বিধির বিধানে কিবা হইবে প্রমাণ। দিন যায়
চলিতে না পারে। দিন যায় মাস যায় চলিতে না পারে। আসিয়া পড়েছে মৎস্য তীরের ধারে। আসিয়া পড়িল মৎস্য তীরের ধারে। আর পারছে না, মাছ নড়তে চড়তে পারছে না। ছেলে পেলে তোর বড় হয়ে গেছে, ওই নদীর ধারেই শুয়ে আছে। জেলেরা যখন জাল নামাচ্ছে এমনি ধরা দিয়ে দিল। 3-4 জন জেলে মিলে মাছটাকে তুললো, কিন্তু এত বড় মাছ নেবে কে? কার এত টাকা যে কেটে বিক্রি করব? থাক, এখন দেখা যাক, খবর দিই কেউ যদি জমিদাররা নিতে চায়। অনেকের তো নেশা আছে বড় মাছ কেনা। খবর গিয়ে পৌঁছালো সম্রাসুরের কাছে। এসে মাছ দেখে পছন্দ, পেট এত ফুলা কেন, ডিম ভর্তি বোধহয়। এ মাছ আমি কিনে নিয়ে যাব। মাছ কিনে এনে বাড়ির উঠোনে শুইয়ে দিয়েছে। এইবার আপনারা শুনেছিলেন তো, যখন কামদেব দেহ রইল না, অনঙ্গ হয়ে গেল, তখন কামদেবের স্ত্রী রতিকে তুলে এনেছিল কে? সম্রাসুর। বাড়ির কাজের লোক হিসাবে রেখেছে রতি। আর রতি নাম নেই এখানে, দ্বারকায় তার নাম মায়াবতী। মায়াবতী, তুমি এক কাজ করো, আস্তে আস্তে মাছটাকে পঠিতে কাটো। শোনো, পেটে প্রচুর ডিম আছে, আগে মুখের দিকটা কেটে ডিমগুলো বার করবো। মজাটি দেখুন। বড় বটি পেতেছে, মাছকে বটির ওপর লেখেছে। যেই না ঠেলা দিল, কি হলো যেন? কাঁদি আবু ছিল শিশু, মাছের পেটেতে কাঁদিয়া উঠিল শিশু। ওই মাছের পেটেতে শুনিয়া দেখিতে আইলা পাড়ার লোকেতে। শুনিবা তো ছুটে আইলা পাড়ার লোকেতে। রাজবাড়ি খবর গেল, সম্রাসুর ছুটে এলো। দেখেই সবাই অবাক। উড়িয়ে বাবা, এত বড় মানুষের ছেলে এই মাছের পেটে কি করে সম্ভব? কি সুন্দর দেখতে! এ তো অবাক করা ব্যাপার হয়ে গেল। মাছের পেটে মানুষের বাচ্চা, এটা কি করে হয়? সম্ভব কি? মানুষের মতো হাত পা চোখ নাক মুখ কিছু তো ব্যাপার আছে, নিশ্চয়ই কোনো দৈব যোগ। মায়াবতী বলুন, আজ থেকে এই শিশুর দায়িত্ব তোমার, যতন করে কে লালন পালন করো। না, দাঁড়াও, আরেকটু ভেবে বলছি। কি ভাবছে মনে মনে? মনে মনে ভাবছে সেই মালটা নয় যেটাকে নদীতে ফেলে দিয়েছিলাম, কৃষ্ণের বাচ্চা। সে যদি হয় বড় হয়ে আমাকে শেষ করে দেবে যদি জানতে পারে। আর সে থাকবেই বাকি করে, 6 দিনের বাচ্চা, সে আর বেঁচে থাকে? সে মাঝে খেয়ে কোথায় কি হয়ে গেছে কোনো ঠিক নেই। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ভালো করে বুঝে নাও, পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। কেমন বলতেই হবে না? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাগে বাগে শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ,
ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বাচিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। আর বলবো, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। বলতেও খারাপ লাগে, কালকে ডায়মন্ড হারবারে গান ছিল, এক ভদ্রলোক দূরে জুতোটা খুলে রেখে আমাকে পয়সা দিয়ে প্রণাম করে গিয়ে দেখছে জুতো। সে আমাকে বলছে আজকে আপনি ওইটা বললেন না, তাহলে আমার জুতোটা যেত না। অন্যের গাছেতে যে বা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। অনুবাদর জন্ম তারা পায় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, বক বিড়াল জন্ম তারা পায় বারে বারে। বক বিড়াল জন্ম তারা পায় বারে বারে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত তাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। আর না বলাই হয়। বলবো, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। অন্যের কাছেতে যারা ফুল চুরি করে, ছাড় পোকা হতে হয় 5 জন্ম ধরে। ছার পোকা হতে হয় 5 জন্ম ধরে। বউয়ের পেছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কনে। কোন ব্যাগ হতে হয় তাকে ঘরে ঘরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলেই পঙ্গু হয়ে যা। সতং পাপে পদং নাস্তি, সহস্র পাপ বর্ধকা, অযুত বোধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতক, পানকটি নিসন্তান, অষ্টমে বজ্রাঘাতক, অপারে কুষ্ঠ মেবচ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ। যখনই বলেছে ঋণ শোধ হবে না, দেখবেন বাঁশের থেকে কঞ্চি একটু লাগাতক হয়, বুঝলেন না? এখন ডাক্তার বাবু, ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের 2টো কথা শুনলে পেশেন্ট অর্ধেক সুস্থ হয়ে যাবে, কিন্তু ডাক্তারের কাছে পৌঁছানোর আগে যারা থাকে, ও বাবা, আগে তাদের কথা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কেউ থাকলে যেন খারাপ ভাববেন না, আমি সত্যিটাই বলছি। ঠিক তেমনি রাধারানী তো যেই গোবিন্দ বলেছে, সখীরা চেপে ধরলো শ্যাম, কি তুমি যেহেতু স্বীকার করে নিলে, এটা একটা লিখিত দাও। গোবিন্দ বললে বেশ, আমি লিখে দিচ্ছি, পাট্টা লিখে দিচ্ছি। পাট্টা, পাট্টা মানে বোঝেন তো, দাসখত, স্ট্যাম্প পেপার, সহজে আপনারা বুঝতে পারবেন। স্ট্যাম্প পেপারে লিখে দাও। গোবিন্দ লিখছে, এটা কোথা থেকে বলবো? ভক্তি রসামৃত সিন্ধু, রূপ গোস্বামী পাঠক। কি লিখছে? ইষাদি গির্ণন গুণো সমুদ্বং সৎসাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, মম হৃদে তব পদে জনমে জনমে বাধা, জনমে জনমে বাধা। ঘাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী,
তত্রমেতং পত্রমিদং লিখিতং সুকুমারী। লিখিতং সুকুমারী। ও শ্যাম, কবে ঋণ করলে আর কবে শোধ করবে দুটোই লিখে দাও। তাও গোবিন্দ লিখলেন, দাপরস ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে। লিখিতং লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। রাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর। প্রেম বিনে গতি নাহি আর। ঘোচাতে ঋণের ভার জন্ম নেব পুনর্বার, আমি নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় হব অবতার। তাহলে ভগবান জন্মালেন কোথায়? কৃষ্ণ গৌর রূপে এসে জন্ম নিলেন কোন জায়গাটায় একটু বলুন না। না মানে কতটা ওয়াকিবল আপনারা আমি একটু শুনে নিন। কোথায় জন্মালো জোরে বলুন একটু। নবদ্বীপে। তার মানে আমার ইউটিউব শোনেন, আমার ইউটিউব, তাছাড়া হবে না। ও কথা শুনলেই বুঝে নেব। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা অনেকেই বলে নদিয়ায়, কেউ বলে নবদ্বীপে। নবদ্বীপ সম্বন্ধে আগে সচেতন হন। একটা জায়গার নাম নবদ্বীপ যদি ধরা হয়, তারে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। এছাড়া যদি নবদ্বীপ জানতে হয়, আপনাকে 9টা দ্বীপে ঘুরতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, অন্তদ্বীপ, গোধূম দ্বীপ, এইভাবে 9টা দ্বীপ ঘুরলে আপনি নবদ্বীপ চিনবেন। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে না? মহাপ্রভু জন্মালেন কোথায়? এক কথায় নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষতলে শচী গর্ভ সিন্ধু মাঝে। পুরোটা হলো। তাহলে ভগবান দাসখত লিখলেন, চিরাদ দত্তং নিজগুপ্ত বিদ্বাং সপ্রেমো নমামৃতম তুদারো আপাহরঞ্জ বিততারো শ্রী গৌর কিশোর। চিরাদ দত্তং, চিরকালের যা গুপ্ত বস্তু। আসতে ও মাইরা, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, ওদিকে কি এদিকে দেখা। বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা কিংবা মা ছোট ছেলে কিংবা ছোট মেয়েটাকে একটু বেশি ভালোবাসে। কেন? ওটা শেষ কুড়ন্তি তো, কোল পোছা, ও একটু ভালোবাসা বেশি পায়। দেখবেন বাবা যদি 4 ছেলের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? শাস্ত্র বলছে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বান। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? বিশ্বপিতা জেনে গিয়েছিল আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্য সত্য, তেতা, দাপরে ওই রাজভোগ দেওয়ার মতো আধখানা। হরি নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন। প্রেম রাখলেন কোথায়? জয় রাধে। অর্ধেকটা করে দিয়ে ছেড়ে দিলেন। ছোট ছেলের জন্য গোপনে রাখলেন। ছিল গোলোকে এলো এলো, ছিল গোলোকে এলো এলোকে। ও ছিল গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে। গোলকের গোপন প্রেম
ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে চিরাত দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং। হাসতে যারা শিক্ষিত সমাজ একটু ধ্যান দিন, বিদ্বাংটা আমি তিনটে সমাজ করলাম, উদ্বিদ্বাং, নৈবিদ্বাং, বিদ্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, আধখানা করে নাম দিলেন, প্রেমটা বাঁচিয়ে রাখলেন। নৈবিদ্বাং আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, না না ভয় নেই, আমি কারো খাওয়া নিয়ে বলবো না, যে যা খাচ্ছেন। যে খাদ্য খাবারগুলো খাই, কার জন্য খাই? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু এই দেহের মধ্যে একজন অর্গানাইজ করছেন, অর্গানাইজার। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কে বলছে? ডক্টর বিধানচন্দ্র রায়। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? ভালো করে বুঝে নিন, কীর্তন শুনলে জীবের উপকার হয়। 13 বছর এখানে হরিনাম হচ্ছে এই 7-8 দিন ধরে, তাই পাড়ায় হিংসা বন্ধ হয়ে গেছে। কি গো, মারামারি গন্ডগোল আর হচ্ছে না? বলে কি বলবো দাদা, যত দিন যাচ্ছে বাড়ছে। তাহলে কি লাভ হলো হরিনাম করিয়ে 13 বছর ধরে? যে নামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই নাম এতদিন ধরে হলো, কাজ হলো নি কেন? ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল নাকি? ব্যাপারটা সেটা নয়। যে দিচ্ছে সে ঠিক নেই, যে নিচ্ছে সেও ঠিক নেই, ওষুধ ঠিক আছে। একটু ছোট করো তোমরা, নাহলে তোমরা বাজাও, আমি বন্ধ করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। একজন ব্যক্তি বলুন তো কি কি কল্যাণ হয়? একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি। হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি। সংসারে সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই অমঙ্গল হরি গৌর হরি মঙ্গল হরে জয় মোরা জানি। সর্বই অমঙ্গল ঘরে ইহাই মোরা জানি। আরেকটা কথা বলি, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে বসে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। একটু কান খুলে শুনে নাও। কেমন? কোথায় বলা আছে? বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস।
মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, ডুবুরি ছিল দুইজন, রূপ আর সনাতন। দুই ভাই ডুব দিয়ে 4টে রত্ন তুলে দিয়ে গেল ভক্তির জগতে। সনাতন গোস্বামী লিখলেন বৃহৎ ভাগবতামৃত আর ভক্তি রসামৃত সিন্ধু। সনাতন গোস্বামী লিখলেন বৃহৎ ভাগবতামৃত আর হরি ভক্তি বিলাস। রূপ গোস্বামী লিখলেন উজ্জ্বল নীলমণি আর ভক্তি রসামৃত সিন্ধু। এই 4টে রত্ন দিয়ে গেলেন। এই অপরাধ যদি হয়ে যায়, কীর্তন শুনেও কিছু হবে না, শুনেও কিছু। এখন যাই ইচ্ছা হয় হরিবাসরে একটু যাই, বসতেও পারিনি, আর ভালো লাগেনি আমার। কেন? ভালো খাবার কোন ব্যক্তির ভালো লাগে না বললে, যার ভেতরে অরুচি আছে। অরুচি যদি ভেতরে থাকে তাহলে তোমার হরিনাম শুনতে ভালো লাগবে না। তবে তো জানিবে এ দেহা ছয়ে পাপ অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। আমার কথা নয়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়ের কথা। এখন মন গড়া সিদ্ধান্ত নয়। ভেতরে যদি পাপ আর অপরাধে ভক্তি থাকে, হরিনাম শুনতে ভালো লাগবে না। এ বাংলা কথা। আপনার যদি ভেতরে অ্যাসিড হয়ে থাকে, যত ভালো খাবার দিক, তুমি কি রেঁধেছো আজকে ভালো লাগছে না। আর যদি পেটে খিদে থাকে, বউ যদি আলু সিদ্ধ ভাত মেখে দেয়, ও আজকে আলু সিদ্ধটা কি মেখেছো কি, এটাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং 3 যুগে বাঁচালেন কলিযুগের জন্য। নৈবৃত্তং নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? হরিনামামৃত সুধারস। দরকার নেই কাউকে একা একা করবে, গুনগুন করে করে। জোরে গাইলে লাভ বেশি, জোরে যদি হরিনাম করেন লাভ বেশি হবে। কি লাভ বেশি হবে? আপনার বাড়িতে গিরগিটি, টিকটিকি, মশা, মাছি, পিঁমড়ে, ছাতপোকা, ব্যাঙ, চুঁচো, এরা ওই নাম শুনে উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। এটা লাভ। হরিভক্তি বিলাস। কিন্তু করতে পারবেন না, পাশের বাড়ি থেকে চিৎকার আসবে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোরবেলা উঠে ওই করছে। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, যার জন্য পারবেন। আপনি বাড়িতে বসে হরিনাম করবেন, তাও দেখবেন পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, আমার ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে না, ভোরবেলা থেকে এসব কি হচ্ছে। তাহলে গুনগুন করে চালিয়ে যাও। মহাজন বলছে, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। এই জায়গাটা একটু বুঝে নিন। মন্ত্র আর মহামন্ত্র পার্থক্যটা কি? যদি কোনো ব্রাহ্মণ থাকেন কথাটা একটু ধ্যান দেবেন। মন্ত্র পাঠ করতে গেলে আগে আপনাকে শুদ্ধ হতে হবে, স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, উত্তর না হলে পূর্বমুখ আসন পেতে বসতে হবে, আচমন করতে হবে, জল শুদ্ধি করতে হবে, আসন শুদ্ধি করতে হবে, দেহ শুদ্ধি করতে হবে, তারপর আপনি মন্ত্র বলতে পারবেন। আর মহামন্ত্র বাসি বিছানায়, বাসি কাপড়ে, বাসি মুখে, যেখানেই একবার 16 নাম 32 অক্ষর উচ্চারণ করবেন, সঙ্গে সঙ্গে আপনার অপবিত্র দেহটা পবিত্রতা লাভ করবে। বুঝে নেওয়া গেল?
প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। স্বতন্ত্র মানে কে এলো কে না এলো। নাকি জগন্নাথ গাইব? তাহলে লীলা সাধন করব বন্ধু রূপে জগন্নাথ। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি। হয়তো অনেকে এটা গুলি ফেলছেন, মৎস্যগর্ভে কৃষ্ণ সন্তান, এটা মহাভারতের লীলা নয়, শ্রীমদ্ ভাগবতের লীলা। কিন্তু এখন কমিটির ইচ্ছা, বললে হবে না। বন্ধুরূপে জগন্নাথ বলছে আমি গাই। হ্যালো, কমিটির ইচ্ছা না, ভক্তরা যেটা বলবে সেটাই আপনি গাইবেন ওখানে। হ্যাঁ, ভক্তরা যেটা বলবে ওই মৎস্যরূপে ওইটা হোক। আসলে ব্যাপারটা কি, বন্ধুরূপে জগন্নাথ এমন একটা লীলা অ্যাভেলেবেল হয়ে গেছে শুনে নাকি, এটা হলে একটু নতুনত্ব পাবেন। শুধু তাই নয়, এই যে জগন্নাথ সৃষ্টি কি করে হলো, এর শেষ পর্যায়ে যদি যেতে পারি সেটাও শুনিয়ে দাও। কারণ এই জগন্নাথ সৃষ্টির তিনটে ধাপ। প্রথম ধাপ হচ্ছে কিটুং, দ্বিতীয় ধাপ হচ্ছে নীলমাধব, তৃতীয় ধাপে হচ্ছে জগন্নাথ। আবার গৌরচন্দ্রিকা চেঞ্জ হবে। নীলাচলে কন, নীলাচলে কোন, না জানি কোন ভাবে উদয়, আমি না জানি ভাবে ভাইরে মহাভাবে আমার গোরা রসময়, বলি মহাভাবে আমার গোরা রসময়। নীলাচলে কন, নীলাচলে কোন, ও ও ও হে গে ও নীলা
কনকা চলে গোরা আহা মরি মরি ভাবনে দেশে গোবর হরি আমার নীলা চো নীলা চলে বলি প্রভুর আমার পুরা পুরবলি আয়া আয়া না ও কি পুরা লীলা মনে হো লাবারে মরি নীলা চলে মরি গোরার আমার কেনা ভাবে কিনা ভাবে ও দয় করলো আগামরি আরে অমরে গোরা কিনা ভাবে উদয় হলো আমরে আরে অমরে আগামরি রে ও কি আগামরি রে নীলা চলে কোন তাই গৌরী হরি 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 ও কি আগামরি রে নীলা চলে ও গো পুরবের বে গোরা রে কি বা পুরা বের ভাবে গোরা আরে কি বাপুরা বের ভাবে গোরা আরে কি বা পুরা বের ভাবে গোরা আরে কি বা পুরা বের ভাবে গোরা ওরে পুরবের ভাবে আরে ও নীলা চলে কনকা চলো
সজনী রে নীলাচলে নীলাচলে কনকা চলে হরি বল আমার গোরা নীলাচলে কনকা আরে ও নীলাচলে কোন সজনী রে নীলাচলে কনকা চলে গোরা ও গো নীলাচলে কোন বলি পুরাবের ভাবে গোরা দাদা গানের সময় রিভার্ব ছাড়তে হবে, প্রেসার কমে যাচ্ছে। ওই না পুরাবের ভাবে গোরা হইলা হইলাবি ভরা সোনার পর্বত চলে রে সোনার পর্বত চলিলে নীলগিরিতে হেমগিরি সোনার পর্বত চলে রে নীলগিরিতে হেমগিরি সোনার পর্বত চলে রে কেন নীলগিরিতে হেমগিরি আজু যাই রে লীলা রে বলি হারি নীলগিরিতে হেমগিরি যাই রে লীলার বলি তাই হরি হরি বলি হরি নীলগিরিতে হেমগিরি বলি হরি নীলগিরিতে হেমগিরি বলি হরি নীলগিরিতে হেমগিরি সোনার পর্বত চলে রে তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণব দেব ঘটায়াতে কর্ণব দেব চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজশ্রী হম ন পারে পর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা আমাদের দুঃখের কথা ভগবানের চরণে জানাই, তাই তো? দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা হতাশা প্রত্যেকে গোবিন্দের চরণে গিয়ে জানাই, যার যা হয়। আচ্ছা, কোনোদিনও ভেবেছেন এই যে কোটি কোটি মানুষ ভগবানের কাছে তাদের দুঃখের কথা জানায়, ভগবান তার দুঃখটা জানাবে কাকে? ভগবানের কোনো দুঃখ না, দুঃখ হয় সে তার দুঃখটা বলবে কাকে? আচ্ছা, কোনোদিন কোন ছবিতে দেখেছেন ভগবান গলায় কাপড় দিয়ে হাত জোর করে কারো কাছে দুঃখের কথা বলছে? আমি দেখিনি, যদি আপনারা দেখে থাকেন। দেখেন হ্যালো জয়নিতাই, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আপনাদের রসভঙ্গ করলাম আমরা, এটা আমাদেরকে করে নিতে হবে। প্রভুকে বরণ করে নেব আমরা সবাই মিলে, ভক্তরা এবং আমাদের কমিটির পক্ষ থেকে। সবাই বলুন জয় জয় জগন্নাথকে। আমরা এখন প্রভুকে বরণ করে নেব এবং ওনার সম্প্রদায়কে বরণ করে নেব ফুলের মাল্য এবং চন্দন দিয়ে। আমাদের মাসি বাড়ির মেসমশাই বলাই চাঁদ বেরা মহাশয় এবং আমাদের এই জগন্নাথ দেবের যিনি পুরোহিত মহাশয় মানিক ভট্ট মহাশয়, ওনাদেরকে বরণ করে নিচ্ছেন। সবাই মিলে বলুন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন মন দেব, অভিনব রাস রসিক বর নাগর অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক
গণপিত সেবা নাগরি গণপিত সেবা শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেব শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেব। তাহলে ভগবান কোনোদিন কারো সামনে গলায় কাপড় দিয়ে হাত জোড় করে দাঁড়ায় না, এটি আমরা জানি। রাধা বিনোদ গোস্বামী জি, যিনি 22 খণ্ড ভাগবত লিখেছেন, তিনি ভাগবতের পঞ্চম স্কন্ধে লিখছেন এই শ্লোকটি, ন পারায়হং বর্জুসং দ্বিজো স সাধু কীর্তন দিবু ধাপি जो পিব दूरजर गिह सिंकल मचनं तद्भकति ज्योति साधुन। ভগবান গলায় কাপড় দিয়ে হাত জোড় করে বলছে কি, ওগো প্রেমময়ী গো, প্রেমময়ী গো, তুমি যে মান কুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না। ওগো তাতেও তোমার ঋণ শোধ হবে না পারে, আমি জীবনে পারলাম না।